রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করব 60 দিন আগে। এই যে দেখেন ডিজেবল অ্যাকাউন্ট একজন ভাইয়ের, কিন্তু এখানে নামটা হচ্ছে বিদগুটে কোহেলিক। এই নামে কোনো ডকুমেন্ট হয় না, তো ভাই আমাকে দিয়েছে ওটা রিকভার করার জন্য, কিন্তু এখন এই নামে তো কোনো ডকুমেন্ট নাই। এখন আমরা এই অ্যাকাউন্ট কীভাবে ব্যাক করব, কীভাবে ব্যাক করতে হবে আমাদেরকে, তার জন্য অবশ্যই আমাদের নাম চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ না করে এই অ্যাকাউন্ট কখনো রিকভার করা যাবে না। এখন নাম চেঞ্জ করতে গেলে আমাদের কি লাগবে? নাম চেঞ্জ করতে গেলে আমাদের লাগবে একটা ওয়ার্কিং ডকুমেন্ট। সেটা আপনার ধরেন রিয়েল এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের কোনো কিছু একটা লাগবে। অবশ্যই শুধু নাম ঠিক থাকলে হবে না, সাথে জন্ম তারিখটা ঠিক থাকতে হবে। আর নাম জন্ম তারিখ ঠিক না থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই ব্যবস্থা করে দিতে পারবো বা কাজ করে দিতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখাবো যে খুব সহজে কিভাবে আপনারা নাম চেঞ্জ করবেন। তো এটার জন্য আপনারা এই যে অ্যাকাউন্ট যেইভাবে লগ ইন করা আছে এইভাবে লগ ইন করাই থাকবে। আপনারা এই যে উপরের এই সার্চে আপনারা লিখবেন নেম চেঞ্জ ফেসবুক লিখবেন, ঠিক আছে? এই যে নেম চেঞ্জিং ইউর নেম একটা লিঙ্ক আসছে, আপনারা নেম চেঞ্জ ফেসবুক লিখবেন। লিখলে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে চলে আসছে নাম চেঞ্জ করার যে ফর্মটা আছে। এই ফর্মটা আমরা ফিল আপ করবো কীভাবে? এটার জন্য আমাদের প্রথমে নিউ ফার্স্ট নেম যেটা বলছে, এখানে আপনারা যেই নামটা চেঞ্জ করতে চান এরকম যে ডকুমেন্টটা আপনার হাতে আছে এই ডকুমেন্ট অনুযায়ী নাম দেবেন। আমার কাছে এমডি রানা নামে একটা ডকুমেন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট, নাম জন্ম তারিখ মিল আছে। এই অ্যাকাউন্টের সাথে মিল রেখে একটা ডকুমেন্ট আমি করিনি, এটা নাম চেঞ্জ করতেছি। তো আমি এমডি রানা নাম দেব, এমডি, তারপর মিডিল নাম দেওয়া লাগবে না, যেহেতু আমাকে এইখানে ডাবল নেম দিতে হবে এমডি রানা, সেহেতু এখানে মিডিল নামে আমি কোনো কিছু লিখবো না। আমি সরাসরি নিউ শর্ট নেম যেটা আছে এটাতে রানা দিয়ে দেব, ঠিক আছে? রানা নামটা দিয়ে দিলাম। তারপরে এই যে চুজ ফাইলে ক্লিক করে গ্যালারি থেকে আমাদের যেই কাঙ্ক্ষিত ডকুমেন্ট আছে ডকুমেন্টটা সিলেক্ট করে নেব। তারপর কন্ট্যাক্ট ইউর ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসে আমরা যে কোনো একটা টেম্পোরারি ইমেল ইউজ করতে পারি, ঠিক আছে? এই যে এটা টেম্পোরারি ইমেল ইউজ করতে পারি। এটার জন্য টেম্পোরারি একটা মেইল ভার্সনে চলে যাব আমরা। এই যে মেইল ভার্সনে যদি যাই তো এখান থেকে আমরা একটা ইমেল খুলে নেব, ঠিক আছে? যে ডিসাইন্ড অ্যান অ্যাড্রেস, এখান থেকে আমরা একটা ইমেল খুলে নেব, রান্না 12, তারপর ক্রিয়েট অ্যান অ্যাড্রেসে ক্লিক করে এখান থেকে আমার ইমেলটা ক্রিয়েট হয়ে যাবে। দেন কপি ইমেল অ্যাড্রেস, আমি ইমেলটা কপি করে নেব। দেন ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে চলে আসার পরে এই যে আমি এটা বসিয়ে দেবো। তারপর সেন্ড বাটনে ক্লিক করব। অবশ্যই সেন্ড বাটনে ক্লিক করার আগে ডকুমেন্টটা একটু চেক করে নেবেন আপনার ডকুমেন্ট ফেসবুক অ্যাকাউন্ট নাম জন্ম তারিখ সাথে মিল আছে কি না। যদি মিল না থাকে তাহলে নাম চেঞ্জ হতে না পারে, ঝামেলা করবে। তো আবার সেন্ড করব। তারপর আবার একটু ব্যাকে যাব, দেন আবার সেন্ড করব। জি, এভাবে আমরা 3বার সেন্ড করব। সেন্ড করার পরে ব্রাউজারটা এইভাবে রেখে দেবো। অ্যাকাউন্ট লগ আউটও করবো না, আমরা যেমন আছে তেমন রেখে দেবো। আমাদের নাম চেঞ্জের যে আপডেট যেটা আছে এটা ফেসবুক টিম জানিয়ে দেবে আমাদের মেইলে। আমি সকালে একটা নাম চেঞ্জ করেছি, এই যে দেখেন একটা খালিদ নামের একটা চেঞ্জ করেছি, এরকম একটা মেইল দেবে। যদি এরকম কোনো মেইল দেয় তাহলে মনে করবেন আপনার নাম আপডেট হয়ে গেছে বা নাম চেঞ্জ হয়ে গেছে। এখানে বলতেছে থ্যাঙ্কস ফর কানেক্ট আস, উই আর আপডেট দিস নেম অন ইউর অ্যাকাউন্ট, দ্য নেম ইউর রিকোয়েস্ট। আমি যে নাম চেঞ্জের জন্য রিকোয়েস্ট করেছি তারা অ্যাপ্রুভ করেছে এবং এই নামটাই এখন বর্তমানে আছে। এটা দেখাচ্ছি আমি সকালবেলা একটা অ্যাকাউন্টের নাম চেঞ্জ করছি, অর্থাৎ এখন থেকে 7 ঘন্টা আগে। তো আমি সাবমিট করলাম, রিভিউ আসলে বা নাম চেঞ্জ হলে আমি পরবর্তীতে আপনাদের বাকি সব কিছু দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক। এই যে দেখেন অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে। আমি এমডি রানা নামের নাম চেঞ্জ করতে চাইছিলাম, চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন রিভিউ দিয়ে দিছে, থ্যাঙ্কস ফর কানেক্ট আস, ওই আপডেট দ্য নেম। তো নামটা আমার আপডেট হয়ে গেছে। এখন আমাকে ওই ডকুমেন্টটা এখন সাবমিট করে দেব। চুজ ফাইলে ক্লিক করে আমি ডকুমেন্টটা গ্যালারি থেকে নিয়ে সাবমিট করে দেব। এই যে সাবমিট হচ্ছে, যে কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে।
তো এটা নেটওয়ার্কের উপর কিছুটা ডিপেন্ড করে, অনেক সময় একটু লোড করবে, লোড করে সাবমিট নেবে, অনেক সময় আবার তাড়াতাড়ি সাবমিট নিয়ে নেবে। এই যে দেখেন সাবমিট হয়ে গেছে। এখন আমাকে আর কিছুই করতে হবে না, আমি এইভাবে ব্রাউজারটা একটু রিফ্রেশ করতেই থাকবো। ডেস্কটপ মোড অন করে আমি লাইভ দেখাবো যে এই অ্যাকাউন্টটা ব্যাক চলে আসছে। খুব বেশি টাইম লাগবে না, 4 থেকে 5 মিনিট সময় লাগে একটা অ্যাকাউন্ট রিকভার করতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি শুধুমাত্র এখানে রিফ্রেশ করতেছি, রিফ্রেশ ছাড়া আমি আর কিছুই করতেছি না। তো বন্ধুরা, আপনাদের যদি ফেসবুক রিলেটেড এরকম কোনো সমস্যা থেকে থাকে, আপনাদের কোনো ডকুমেন্ট না থাকে কোনো কাজের ক্ষেত্রে, চাইলে ডকুমেন্ট আমার কাছ থেকে কিনে নিতে পারেন, আবার চাইলে আপনারা কাজ করিয়ে নিতে পারেন আপনাদের মতো করে। তো আমাদের সার্ভিসগুলো হচ্ছে পেইড সার্ভিস, কাজের পরে পেমেন্ট। তো আপনি কাজ করাতে চাইলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ। তো আমি দেখাবো আপনাদেরকে, অ্যাকাউন্টটা ব্যাক চলেই আসছে, আপনারা দেখতেই পারবেন স্ক্রিনে। এই যে দেখেন আমি রিফ্রেশ করতেছি, এই রিফ্রেশ করতে করতে হুট করে অ্যাকাউন্ট ব্যাক চলে আসবে, আমাকে আর কিছুই করতে হবে না। দেখুন আপনারা, খুব বেশি টাইম নেই, খুব বেশি টাইম লাগে নাই ব্যাক হতে। 4টা 11 মিনিট থেকে শুরু করে আমি এই 4টা 11 মিনিটে কিন্তু ব্যাক দিয়ে দিছে, মানে 4টা 8 মিনিটে আমি সাবমিট করছিলাম, 11 মিনিট 4-5 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ব্যাক দিয়ে দিছে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এই নামটাই শো করবে, আমি যে নামে ব্যাক করছি এই নামটাই শো করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি কোনো ফেসবুক রিলেটেড প্রবলেম থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।